আচ্ছা, আমরা এখন দ্বিতীয় পার্টে যে বিষয়গুলো শিখব। প্রথমে একটা বিষয় হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে একটা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিভাবে আপনি বুকমার্ক ক্রিয়েট করতে পারবেন এবং আপনি কিভাবে একটা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কয়েকটা গুগল ক্রোম ক্রিয়েট করতে পারবেন। এই একটা সিম্পল বিষয়, আসেন আপনাদেরকে দেখাই, দেন আমরা আরেকটা পার্টে চলে যাব। এখানে দেখেন সিম্পল একটা বিষয় হলো যে গুগল ক্রোমে এই যে দেখেন সুন্দর করে আমি অনেক বিষয় সাজিয়ে রাখছি। তো অনেক এক্সপার্ট আছেন আপনারা আপনারা অলরেডি এই বিষয়গুলো পারেন, কিন্তু অনেকেই পারেন না। তো এইটা তাদেরকে একদম শুরু থেকে দেখাবো কিভাবে এই বুকমার্কগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে বুকমার্ক করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা যে কাজটা করবেন, গুগল অন্যান্য ডিফারেন্ট যদি ব্রাউজার ইউজ করেন, হ্যাঁ ডিফারেন্ট ব্রাউজার ইউজ করেন তাহলে তো ভালো। ধরেন মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, তারপরে অপেরা মিনি আছে, তারপরে আরও বেশ কিছু আছে, কমেট বার্ড আছে, তারপরে উইন্ডোজের এক্সপ্লোরার, এখন জানি সেটা ইন্টারনেট এজ মনে হয় নাম দিয়েছে নতুন করে, এগুলো ইউজ করতে পারেন আপনারা। বাট আমার কাছে মানে কিছু কিছু ক্ষেত্রে গুগল ক্রোমের ব্যাপার হচ্ছে যে একটা গুগল ক্রোমের মধ্যে আরও একটা ইউজার ক্রিয়েট করতে হয়। সেটা কিভাবে করতে হয় আসেন আমরা দেখি। এই যে দেখেন আমার এখানে ছবিটা আছে, এই ছবির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটা অপশন চলে আসে, অ্যাড। অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট করা তো এই জন্য এখন নতুনভাবে দেখাই। এই যে অ্যাড, এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে আপনার কি চাইবেন, নাম চাইবে। আপনি যেই নামে খুলতে চান সেরকম একটা নাম আপনি খুলতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এটার নাম দিলাম কোল কি আচ্ছা বাংলা টাইপ হচ্ছে, যেইটাই হোক একটা নাম দিলাম। দেওয়ার পরে আপনি এখানে একটা যে কোনো আইকন সিলেক্ট করতে পারেন, আবার নাও করতে পারেন, আপনার ইচ্ছা। যাই হোক আমি সিলেক্ট করলাম না, এখন এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখবেন একদম গুগল ক্রোমের একটা ফ্রেশ ইউজার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে এসে আপনারা আপনাদের এই যে এইরকমটা হয়েছে, আমার এরকমটা হয়েছে এই কারণে যে আমি আইডিএম ইনস্টল করাছি। আপনার হবে না, আপনার না হয়ে কীরকম থাকবে, একদম ফ্রেশ থাকবে। আচ্ছা, আপনার এরকমটা দেখাবে। আপনি যেটা করবেন এইখানে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে বুকমার্ক, বুকমার্ক থেকে এখানে শো বুকমার্ক বার এটা করে দিবেন। এইটা করে দেওয়ার পরে এরকমটা আসবে। হ্যাঁ, এখান থেকে এই অ্যাপস কথাটা যেটা আছে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি ডিলিট রাখি আর কি, এটা এটা আমার এইভাবে লাগে না। আচ্ছা, এখান থেকে শো অ্যাপস শর্টকাট এটা তুলে দিলাম। আচ্ছা, এরপরে এখন ধরেন আপনাদেরকে বিভিন্ন শিট দেওয়া হয়েছে, ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, এগুলো কি করতে হইতে পারে আপনার বুকমার্ক করে রাখলে সুবিধা। আমি যেমন দেখেন এখানে ক্লাসরুম, আপনাদের ক্লাসের এই যে দেখেন রংপুরের ব্যাসের ক্লাসের লিঙ্ক, এটা হচ্ছে কুড়িগ্রাম ব্যাসের ক্লাসের লিঙ্ক, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও আমি লাইভ করি সেখানকার লিঙ্ক। এইখানে আপনাদের ইয়া সব আলাদা আলাদা করে রাখছি যাতে আমি এক ক্লিকে প্রবেশ করতে পারি। সেরকম আপনি আমাদের এই মিটটাকে কিভাবে বুকমার্ক করবেন। হ্যাঁ, এই বুকমার্ক করবেন হচ্ছে ধরেন আপনি এইখানে ওয়েবসাইটটা ভিজিট করবেন, ধরুন এখানে ওয়েবসাইটটা ভিজিট করবেন। এরপরে এটাকে এই যে স্টার বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, আপনি এখানে সেভ করে দিবেন। এই যে দেখেন এটা এখানে সেভ হয়ে গেল। আপনি এখানে নেক্সট টাইম ক্লিক করলেই ক্লাসে জয়েন হয়ে যাবেন। এটাকে আপনি আবার ইচ্ছা করলে এডিট করে নিতে পারেন, ইচ্ছা মতো একটা নাম দিয়ে এডিট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনি আপনার প্রয়োজনীয়, যেমন আমাদের প্রয়োজনীয় প্রতিদিন ক্লাসরুমে আপনি ইন করবেন, এটা একটা ব্যাপার। এরপরে ফাইবার অ্যাকাউন্ট থাকবে আপনার, সেটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ক্লাসের নাম মানে প্রেজেন্ট যেগুলো আছে, অ্যাটেন্ডেন্স নেওয়ার যে শিটটা আছে সেগুলো, তারপর আরও অনেক ইনফরমেটিভ
কিছু থাকে আর কি, সেগুলো আপনারা এখানে এইভাবে বুকমার্ক করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে আবার এর ভিতরে আবার ফোল্ডার ক্রিয়েট করা যায়। সেটা কিভাবে? এই রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড ফোল্ডার, হ্যাঁ, এখানে আপনার ধরেন যেটা ফোল্ডার নাম ক্রিয়েট করবেন, ধরেন আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করতেছি মার্কেট প্লেস নামে। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যদি ভেবে থাকেন যে ভাই ক্লাস করার কি দরকার, আমি তো ভিডিওটা পাচ্ছি, ভিডিওটা দেখেই শিখে নেব। ভিডিও দেখে ভাই অনেক কিছু যদি শিখতে পারতেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেই শিখতে পারতেন। হ্যাঁ, এখানে আসার দরকার পড়তো না। আচ্ছা, এখানে আমি মার্কেট প্লেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম। আপনার যে মার্কেট প্লেসগুলো আছে আপনি সেগুলো এখানে রাখবেন। ধরেন ফাইবার, আমি বেশি ভিতরে যাচ্ছি না, এটাই ফাইবার লিঙ্ক, এটা টেনে ধরে এখানে ছেড়ে দেন, দেখেন চলে আসছে। এরপরে ধরেন আপনি আপওয়ার্কে কাজ করেন, সেটার লিঙ্ক দিবেন, এটা হচ্ছে আপওয়ার্ক, টেনে ধরে এটার মধ্যে ছেড়ে দিবেন, তাহলে সিরিয়ালে এখানে চলে আসবে। যেভাবে ইচ্ছা আপনি এইগুলো সাজাবেন, ঠিক আছে। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওয়ার্ডপ্রেসের সাইট ডিজাইন, অনেক বিষয়ই থাকতে পারে, এভাবে আপনারা এগুলোকে সাজিয়ে নেবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য পার্ট, আপনার যে ব্রাউজারটা আছে, ধরেন আপনি এইখানে গুগল রেড ক্লাস করতেছেন, হ্যাঁ, এখানে যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেন তাহলে নতুন আরেকটা ব্রাউজার করে সেইখানে আপনি রিসার্চ করবেন, ফাইবারের গিগ বা অন্য কিছু রিসার্চ করবেন, ঠিক আছে। আমাদের এখন নেক্সট পার্টটা, অথবা আরেকটা দেখাচ্ছি সেটা সেভাবে করতে পারেন। আচ্ছা, নেক্সট পার্ট যেটা হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করব। হ্যাঁ, ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য কি কি ইনফরমেশন লাগে? ফাইবারের ইমেজ লাগবে, ফাইবারের জন্য একটা ইমেজ লাগবে, সুন্দর একটা ইমেজ তুলবেন এবং সেটা ইমেজ যেন একদম আপনার সামনের দিক থেকে আসে, ফ্রন্ট ইমেজ। হ্যাঁ, আপনার কি বলে পাসপোর্ট সাইজের ছবি যেরকমটা হয় সেরকমটা, বা অল্প একটু অ্যাঙ্গেল করে তোলেন, হ্যাঁ, যেটা যেন ছবিটা আপনার অনেক প্রফেশনাল মানের একটা ছবি ইন্ডিকেট করে আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ফাইবারের জন্য প্রোফাইল ডিসক্রিপশন লাগবে, সেগুলো আমরা কিভাবে কালেক্ট করব? আপনারা দেখেন আপনার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো এখানে চলে যাবেন। এই নিউ ইনকগনিটো উইন্ডোতে গিয়ে আপনি লিখবেন fiverr.com। fiverr.com আপনি লিখলেন, লেখার পরে আপনাদের প্রোফাইলটাতে সাজাবেন এইভাবে, ঠিক আছে। আপনারা আপনাদের প্রোফাইলের যে ইয়াটা থাকবে সেটা এরকম থাকবে। কীরকম আমি দেখাচ্ছি। আপনারা অলওয়েজ লিখবেন মানে এক একজন এক এক রকম করে লিখবেন, সবার যদি হুবহু থাকে তাহলে প্রবলেম। ওয়ার্ডপ্রেস ঠিক আছে। এরপরে আপনি যদি হুবহু আমারগুলো কপি করেন তাহলে ভুল করবেন, আপনারা চেঞ্জ করবেন, অবশ্যই চেঞ্জ আনবেন। এতে ওয়ার্ডপ্রেস প্রবলেম ফিক্সার অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, ঠিক আছে। আপনারা আপনাদের গিগগুলোর টাইটেলটা এইরকমভাবে রাখবেন আপনাদের প্রোফাইল। আচ্ছা, আমরা এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে প্রথমে পোস্ট করি, ধরেন ওয়ার্ডপ্রেস
আচ্ছা, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখেন হিউজ সার্ভিস আছে বা হিউজ গিগ অলমোস্ট আছে। তো এর মধ্যে দেখেন প্রথমে যে আছে সে মাত্র 15টা গিগে রিভিউ পাইছে এবং সে কিন্তু প্রথমে আছে, তারপরে 77, 15, 50। তো দেখেন এরা কিন্তু অল্প অল্প রিভিউ নিয়েও বা নতুন প্রোফাইল হয়েও কিন্তু এরা প্রথমে আসছে। তাহলে আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি এরকম ভালো রিভিউ হতে পাই, তাহলে কিন্তু আমাদের এরকম পজিশনে আসা ইম্পসিবল কিছু না। একটা জিনিস দেখেন, প্রথম গিগটা যার, সে কিন্তু কিনা আপনার কোনো লেভেলই পায়নি এখন পর্যন্ত, 0 লেভেলের সেলার, সে কিন্তু ফার্স্টে দেখাচ্ছে তার গিগটা। আচ্ছা, এরপরে নিচে আসে দেখেন এখানে ফাইবার চয়েস ব্যাচ পাইছে 50টা রিভিউ নিয়ে। এরপরে দেখেন এর প্রাইস কত, $1500। চিন্তা করছেন, একটা গিগ ওয়েবসাইটের স্টার্টিং প্রাইস 1500। আচ্ছা, এখানে টপ রেটেড আমরা দেখতে পাচ্ছি সে আইল ক্রিয়েট বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, 521টা পাইছে এবং তার প্রাইস 221 থেকে 250 থেকে শুরু। এরপরে দেখেন আই উইল বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এও টপ রেটেড এবং এরও মোটামুটি সার্ভিস চার্জ থেকে রিভিউ অনেক। তো দেখেন যারা কম তারাই কিন্তু প্রথম দিকে আছে, অথচ যারা টপ রেটে টপ সেলার তারাই নিচের দিকে। তো এই যে যারা এভাবে এই গিগগুলো দিয়ে রাখছে, হ্যাঁ, এদের প্রোফাইলগুলো আমাদেরকে প্রথমে একটু দেখতে হবে, ঠিক আছে? আপনারা তাদের প্রোফাইলে চলে যাবেন। ধরেন আমরা তাদের প্রোফাইলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন কি লিখছে, এই ইউজার নেমটা হচ্ছে তার এই যেইটা আমি ক্লাসে বলছিলাম যে একটা কাজ শিখেও অনেক ভালো কিছু করা সম্ভব। দেখেন পাকিস্তানের এই মেয়েটা শুধুমাত্র একটা গিগে 77টা রিভিউ পাইছে, লেভেল 2 সেলার হয়ে গেছে। এপ্রিল 2019 থেকে সে কাজ করতেছে, লাস্ট ডেলিভারি সে 2 ঘন্টা আগে দিছে, আর তাকে কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই পায়, ঠিক আছে? দেখেন একটা মাত্র গিগ দিয়ে সে কিন্তু লেভেল 2 সেলার এবং ভালো অ্যামাউন্ট কানেক্টেড। শুনতে পাচ্ছি আমরা? আচ্ছা, আমার শুনতে পাচ্ছি আমরা। ওকে ওকে, দেখেন এখানে কি লিখছে, প্রোভাইডিং ভ্যালু টু মাই কাস্টমার। এরকম আরো 2-1টা গিগ দেখি, তাহলে তারা কি লিখছে আমরা সেটা জানতে পারবো। আমরা এরকম একটা লেখা 2-3 জায়গা থেকে কালেক্ট করে নিজেদের মতো করে লিখবো। আমরা ডিরেক্ট প্রোফাইলে ঢুকবো। এর দেখেন 7টা অর্ডার রানিং, 155 বেসিক। আচ্ছা, এইখানে দেখেন এনার প্রোফাইলের ডেসক্রিপশনটা কি আছে আমরা এটা দেখব। সে কি লিখছে, এখানে কিছুই লেখেনি, হ্যাঁ, সে কিছু লেখেনি। এই ভাই কি লিখছেন, আমাদের বাংলাদেশি ভাই, দেখছেন বেশ ভালো করতেছে। মার্চ 2020। আচ্ছা, সে লিখছে ওয়ার্ডপ্রেস ডিজাঙ্গো ডেভেলপার। আচ্ছা, এরপরে শিকুর, বাংলাদেশি নাকি ইনিও বাংলাদেশি, দেখছেন? ইওর পারফেক্ট ওয়েব সলিউশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন। তো মোটামুটি এই 3-4টা দেখে আপনি কি একটা আইডিয়া নিতে পারেন না? একটা কিছু লিখতে পারবেন না? অবশ্যই ইউনিক হতে হবে, অবশ্যই ইউনিক হতে হবে, কারোটার সঙ্গে একদম হুবহু মিল থাক চলবে না। নাটোর ব্যাচের একটা ছেলে হুবহু মিল রেখে কি করছে, গিগ দিছে, প্রোফাইল সাজাইছে, তার অ্যাকাউন্ট এখন ডিসেবল হয়ে গেছে। তো আপনারা কি চান যে আপনাদের অ্যাকাউন্টটা এরকম ডিসেবল হয়ে যাক? না, যদি না চান তাহলে আপনারা ইনফরমেশন কারোর সাথে যেন আপনাদের কারো না মিলে। আচ্ছা, তো এখানে আমার যে ইউজার নেমটা হবে, আপনাদের যা ইউজার নেমটা হবে, ধরেন আপনার নাম হচ্ছে
ধরেন আমার নাম মনিরুজ্জামান, আমার নাম মনিরুজ্জামান, শর্ট নেম হচ্ছে কি মনি। তো এই মনি ধরেন আপনি দিতে পারেন 1 2 3 এগুলো দেওয়ার থেকে আপনারা চেষ্টা করবেন ইউনিক কিছু দেওয়ার, ঠিক আছে। ধরেন মনি আমি দিলাম WD, মানে মনি ওয়েব ডেভেলপার, ঠিক আছে। আবার কি দিলাম মনি DM, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তারপরে দিতে পারেন মনি SEO এক্সপার্ট, ঠিক আছে। তারপরে মনি ডিজিটাল মার্কেটার। এইভাবে আপনারা ইউজার নেমের যখন অ্যাকাউন্ট খুলবেন তখন ইউজার নেমের ভেরিয়েশন রাখবেন, কয়েকটা ভেরিয়েশন রাখবেন, কারণ অলরেডি কেউ অ্যাকাউন্ট খুলে ফেললে আপনি কিন্তু সেটা আর করতে পারবেন না, ডিফারেন্ট চুজ করতে হবে। তো এই জন্যে আপনারা এরকম ইউজ করবেন। অথবা আপনি যেটা করতে পারেন মনে রাখার জন্য, ধরেন আপনার ডেট অফ বার্থ, আপনার জাস্ট খালি বার্থ ডে, ধরেন আমি দিলাম মনি 25, ঠিক আছে। আমি এটার দ্বারা কিন্তু বুঝতেছি যে আমার আসলে তারিখটা কত, মানে জন্ম তারিখটা আমি বুঝাইছি আর কি। ইজি একটা সংখ্যা দিবেন, ঠিক আছে, ইউনিক একটা যাতে হয়। আচ্ছা, এরপরে আমি 3টা প্রোফাইল ঘাটছি, 3টা প্রোফাইল ঘেটে আমি ইনফরমেশন পাইছি কি কি, প্রোভাইডিং বেস্ট সলিউশন এটা নাই, ওয়েবপ্রেস ডেভেলপার, ইওর পারফেক্ট ওয়েব সলিউশন। আচ্ছা, আরেকটা প্রোফাইল একটু ঘাটি, হ্যাঁ। এবং পাশাপাশি এই যে এইখানে কার্সর রাখার পরে দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাপোর্ট অ্যান্ড আইটি, এই জিনিসগুলো আপনারা এখানে লিখতে পারেন, ঠিক আছে। ধরেন ওয়ার্ডপ্রেস, এই যে উপরেই তো আমি ভেরিয়েশন করে দিছি, আপনারা এই ধরনের ভেরিয়েশনগুলোও রাখতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি একটা আরেকটা দিতে পারেন এরকম, ক্লায়েন্ট satisfaction is my main goal, এখানে দিতে পারেন মেইন টার্গেট, ঠিক আছে। আর এই জিনিসগুলো তো থাকলোই, প্রোভাইড ভ্যালু টু মাই কাস্টমার্স, প্রোভাইডিং ভ্যালু, ওয়ার্ডপ্রেস ইওর পারফেক্ট ওয়েব সলিউশন, হ্যাঁ, এখানে ওয়েব সলিউশন লিখছে, আমি লিখলাম ইওর পারফেক্ট ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশন উইথ মার্কেটিং উইথ স্যাটিসফ্যাকশন, এরকম একটা মেসেজ আমি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এটা হয়ে গেল, আমি কিন্তু দেখাইলাম যে 2-3টা থেকে আপনি কিভাবে ইউজার নেম জেনারেট করবেন, এরপরে এখানকার একটা স্লোগান দিবেন। আচ্ছা, নেক্সট পার্ট দেখেন। আচ্ছা, এই যে টপ রেটেড হয়েছে, ভালো কথা, একটা জিনিস দেখেন, সে কিন্তু একটা গিগ দিয়েই টপ রেটেড হয়ে আসছে, বুঝতে পারছেন, বেশি কাজ জানা লাগে না। আচ্ছা, এখানে দেখেন আই হ্যাভ 9 years অফ এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং এলিগেন্ট অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস সাইট, আই এম হেয়ার টু স্যাটিসফাই মাই ক্লায়েন্ট থ্রু মাই ওয়ার্কস, আই উইল বি মাস্ট স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক।
আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, আপনি যে কাজটা পারেন সেটা লিখবেন, আর কিছু ফরম্যাট থাকে, যেমন এইখানে একটা ফরম্যাট, এইখান থেকে এই যে আই হ্যাভ 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন, এই পর্যন্ত হচ্ছে একটা ফরম্যাট। এখন এই ফরম্যাটটা ফলো করে আপনি দেখেন আমি কি ধরনের কাজগুলোর রেডি করতে পারি। এখানে লেখছে ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনি লেখেন ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স ইন WordPress and digital marketing. I am here to satisfy my client through my work. তো আমি ক্লায়েন্টের জায়গায় করে দিতে পারি বায়ার, জাস্ট একটু চেঞ্জ। I will satisfy I will be much satisfied with my ওয়ার্কের জায়গায় আপনি দিয়ে দেন যে জব। If it brings happiness and fortune in others' life, want to site for business, contact me. ঠিক আছে, এইটাতে এরকম আছে। আমি আরেকটাতে যাই, সেইখানে কি লিখছে দেখেন, an expert in number 1 content management system WordPress এমুক তমুক WordPress globally। আচ্ছা, এইটার ডিসক্রিপশন অত ভালো লাগেনি, বাদ দিয়ে দিলাম। ক্যাটারিং ইউর অল ওয়ার্ডপ্রেস নিডস লিখছে, আপনি এটা দিতে পারেন ক্যাটারিং অল ইউর ওয়েব নিডস, হ্যাঁ এরকমটা দিতে পারেন। এরও কিন্তু দেখেন বেশি গিগ না, অল্প 3টা গিগ। আচ্ছা, এ কি লিখছে, আই এম এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার উইথ ওভার 3 years আই ডেভেলপ অমুক তমুক। এখানে লেটস ডিসকাস ইউর প্রজেক্ট অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, এই লাইনটা আমি কি নিব, এইখান থেকে কপি করে নিব। এই যে 2-3টা জায়গা থেকে যদি আপনি কপি করে একটা ডেসক্রিপশন রেডি করেন, তাহলে ফাইবার আপনাকে কিন্তু সন্দেহর চোখে দেখবে না। হ্যাঁ, ফাইবার এটাকে এই যে তারপরে এইখানে দেখেন মাই এইম ইজ প্রোভাইডিং মাই কাস্টমার এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট, গাইড দেম প্রসেস থ্রু আউট অমুক তমুক। এইখান থেকে ধরেন হুবহু রাখতে চাচ্ছেন না, আপনি 3 জায়গা থেকে লাইন নেবেন। এই যে এইখান থেকে আমি এই লাইনটাও মুছে দিলাম, তাহলে দেখেন 2-3টা প্রোফাইল থেকে আমি ডেসক্রিপশন কালেক্ট করলাম, এটা কি কারোর সাথে কারো মিলবে? ইউনিক হয়ে গেল না? তো এইভাবে ইউনিকভাবে একটু কিছু জিনিসগুলো চেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করে আপনাকে একটা ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশন মেক করতে হবে, বুঝতে পারছেন? ফাইবারের প্রোফাইলের একটা স্লোগান মেক করতে হবে, আপনার কি বলে এটাকে, ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। এই ওয়েতে আপনারা কি এগুলো পারবেন না? কারো কি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়েছে? যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কাইন্ডলি আমি সবার কাছে শুনতে চাই। সমস্যা নেই স্যার, সমস্যা নেই, করতে পারবো না, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমি কি এখন দেখাবো যে গিগের জন্য ডেসক্রিপশনটা কিভাবে কালেক্ট করবেন? আচ্ছা, এখন আমি ধরেন একটা গিগ ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেস, ধরেন আচ্ছা, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড ডেমো আপলোড, ঠিক আছে, আমি এটা লিখে সার্চ করলাম। এখন এখানে দেখেন অল্প অল্প কিছু রিভিউওয়ালা গিগ আছে এবং মোটামুটি কম সংখ্যক আর কি। আচ্ছা, এখানে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এইটা লিখে সার্চ দিই, দেখি কি দাঁড়ায়।
কিওয়ার্ডের সাজেশনগুলো আসতেছে না, এইটার জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি। I will install, configure or customize WordPress. I will install Autoblog. I will install and theme Poresh theme. I will install WordPress setup theme, do customization. ঠিক আছে, তো এরকম একটা আমি গিগ কালেক্ট করব। তো এইটা আমি এখন কিভাবে ক্রিয়েট করব, আপনি এরকম 2-3টা গিগ ওপেন করবেন। বিশেষ করে এই যে ইনস্টল, ফিক্স, কাস্টমাইজেশন, অপটিমাইজ, এই ধরনের গিগগুলো আপনারা ওপেন করবেন। 3-4টা গিগ আপনারা ওপেন করবেন। ওপেন করে সেই জিনিসগুলো আপনারা দেখবেন যে আসলে সেখানে কি কি ওরা লিখছে। তো এইখানকার জন্য যে জিনিসগুলো কালেক্ট করতে হবে সেগুলো কি কি, দেখেন আপনাদের কি কি জিনিস হোমওয়ার্ক থাকবে আর কাজ করতে হবে। ওয়ার্ডপ্রেস ফাইবার অ্যাকাউন্ট ইউজার নেম, ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন, ফাইবার প্রোফাইল স্লোগান। এরপরে নেক্সট কাজ হচ্ছে ফাইবারের গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন, ফাইবার গিগ ট্যাগ। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। আমরা এখানে ফাইবারের গিগ টাইটেলটা প্রথমে দিব। গিগ টাইটেল বলতে কোনটা, এই যে একদম বড় করে যে লেখাগুলো থাকে, এখানে সার্চ করলে যে বিষয়গুলো আসে সেটাই হচ্ছে ফাইবারের গিগ টাইটেল। তো এই ফাইবারের গিগ টাইটেলের, আচ্ছা এখানে আরো 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 আছে। আচ্ছা এখানে দেখেন গিগ টাইটেল বলতে কোনটা, এই যে এইটা বড় করে যে লেখাটা থাকে, এটা হচ্ছে বলা চলে ধরেন সংবাদের শিরোনাম। হ্যাঁ, এটা আপনাকে প্রথমে একটা কয়েকটা দেখে দেখে সুন্দর করে কালেক্ট করতে হবে। তো আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, তো এইখানে আপনি কি ধরনের দিতে পারেন, এইখানে দেখেন আবার ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল প্লাগইনস এবং ডেমো ইম্পোর্ট, এই ধরনের কথা লিখছে। তো আমরা কিন্তু এইটার টাইটেলটা এরকমভাবে দিতে পারি। এটার টাইটেলটা কেমন আমরা করতে পারি, আই উইল, এতটুক তো থাকবেই, এটা অটোমেটিকভাবে থাকে, এটা সব গিগের মধ্যে থাকেই। আই উইল, ইনস্টলের জায়গায় আমরা দিব সেট আপ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ WordPress websites and theme। এটা একটা গেল টাইটেল। আচ্ছা এখন আরেকটা টাইটেল কি, এটা ইনস্টল, কনফিগার, ফিক্স অর কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো আমি এখানে লিখব আই উইল, তো অটোমেটিকভাবেই থাকতেছে আই উইল কনফিগারটাকে আমি আগে নিয়ে যাব, কনফিগার, ইনস্টল, ফিক্স, কাস্টমাইজটা আগে নিয়ে যাব,
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঠিক আছে। দেখেন ডিফারেন্ট কিন্তু আমি যা ইয়া করে মেক করতেছি। তো আপনারা এইভাবে মোটামুটি কি করবেন, গিগগুলো টাইটেলগুলো মেক করবেন। একটা গিগ সংবাদ শিরোনাম যেমন আপনাকে জোর করে বা ইমফ্যাসিস করে যে আপনি এই সংবাদটা পড়েন, তাই না? তো সেরকম আপনাকে এমন একটা টাইটেল করতে হবে যেটা কোনো ক্লায়েন্টকে যখন সার্চ করতেছে, ধরেন আমি যখন এরকম সার্চ করতেছি, যাতে আমি সেখানে ক্লিক করতে বাধ্য হই এমন কিছু কথা আপনাকে লিখতে হবে, এমন বিষয়গুলো আপনাকে লিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। টাইটেল আপনার কালেক্ট হয়ে গেল। এখন নেক্সট যেটা ব্যাপার হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের ব্যাপারটা প্রোফাইল ডেসক্রিপশনের মতোই সেম। এই ডেসক্রিপশনটা অবশ্যই আপনাকে 1200 ক্যারেক্টার করতে হবে। কত ক্যারেক্টার? ডেসক্রিপশনটা হবে 1200 ক্যারেক্টার, এবং টাইটেল যেটা এটা মোটামুটি 60 ক্যারেক্টারের মতো হবে। আপনি এই 60 ক্যারেক্টার কি হইল কিনা সেটা আপনি ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইটে গিয়ে বুঝতে পারবেন। আপনারা এই ওয়েবসাইট ওয়ার্ড কাউন্টার, এই যে এখানে এসে আপনি যখন আপনার লেখাগুলো পেস্ট করবেন, ধরেন আমি এই লেখাগুলো এখানে এসে পেস্ট করতেছি, নিচে দেখেন বলতেছে 61 ক্যারেক্টার, ঠিক আছে? তো 61 ক্যারেক্টার হয়ে গেছে আপনার এই টাইটেলটা। তো মোটামুটি এইটা যেন 60-65 ক্যারেক্টারের মধ্যে রাখতে পারেন সেই চেষ্টা করবেন। একটু বেশি হোক, 70 হয়ে যাক, সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন যে প্রোফাইল গিগ ডিসক্রিপশন যেটা, এটা যেন 1200 ক্যারেক্টারের মধ্যে হয়, 1200 ক্যারেক্টার যেন হয়। অনেক সময় দেখা যাবে যে আপনাদের ছোট হয়ে যায়, লিখতে পারে না অনেকেই। তো এই জিনিসটা হইলে আমি বলি গিগগুলোর র্যাঙ্ক করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যখন 1200 ক্যারেক্টার লিখবেন তখন এটা আপনার জন্য অনেক ভালো। আচ্ছা, গিগ ডিসক্রিপশন লেখার একটা ব্যাপার হচ্ছে, আপনি এই ইনফরমেশনটা পুরোটা নিয়ে নিলেন। এটা দেখেন আগে কত ক্যারেক্টার আছে, মোটামুটি 1105 আছে, ঠিক আছে? তো এখানে আপনি একটা ব্যাপার হচ্ছে আমাদের কিওয়ার্ড জিনিসটা বুঝতে হবে, যে জিনিসটা লিখে মানুষ সার্চ করে। আমার গিগ টাইটেল হচ্ছে কি, সেট আপ ওয়ার্ডপ্রেস, এটা একটা কিওয়ার্ড। কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই যে কিওয়ার্ডগুলো থাকতেছে, এবং আপনি যখন ফাইবারে এসে সার্চ করতেছেন, দেখেন আপনি যখন সার্চ করতেছেন ওয়ার্ডপ্রেস লিখলেন, ওয়ার্ডপ্রেস লেখার পরে এই যে সাজেশনগুলো আসছে, এই যে সাজেশনগুলো, এটা যেন আপনার গিগের কাজের সাথে সম্পর্কযুক্ত হয়। সেই ওয়ার্ডগুলোর জন্য অবশ্যই আপনার গিগে একবার করে হলেও, দুইবার করে হলেও যেন থাকে। যত বেশি থাকবে আপনার ফাইবারের গিগটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি তত বাড়বে। বুঝতে পারছেন? কিওয়ার্ড প্লেসমেন্টটা ফাইবারের একটা গিগের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কারণ মানুষ এই ওয়েবসাইট ডিজাইন এইটা লিখে সার্চ করলো, কিন্তু আপনার গিগের ডেসক্রিপশনে সেই বিষয়টা নাই, তাহলে মানুষ আপনাকে খুঁজে পাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। এরপরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এই যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইন, প্রফেশনাল বিজনেস ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে এগুলো এগুলো হচ্ছে লং টেইল কিওয়ার্ড। আগে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। হ্যাঁ, এটা থেকে আবার যদি আরও একটু আগে পিছনে লাগানো হয়ে যায়, তখন কিন্তু সেটা কি হইল, শর্ট টেইল কিওয়ার্ড হইল। আপনারা কিন্তু আপনার টাইটেলে এরকম দিতে পারেন, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফর ইউ। হ্যাঁ,
আই উইল প্রোভাইড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আপনি অথবা এই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, আপনার গিগের ডেসক্রিপশনে লিখবেন। এই যে আমরা এইখানে যে ডিসক্রিপশনটা আনছি দেখেন, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার টু বিল্ড ইউর ওয়েবসাইট। আমি এইখানে দেখেন কিভাবে অ্যাড করি, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু এ প্রফেশনাল বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, হ্যাঁ, ডিজাইনার টু বিল্ড ইউর ওয়েবসাইট ফর ইউর বিজনেস অ্যান্ড পার্সোনাল ব্লগ। দেখেন ওরা যেটা লিখছে আমি এখানে জাস্ট কিছু ওয়ার্ড অ্যাড করে কিন্তু ইউনিক করে ফেললাম। আচ্ছা স্যার, এই টাইটেলের যে টাইটেলটা থাকবে, এই টাইটেলটা কি ডেসক্রিপশনে পাসওয়ার্ড দেওয়া যাবে পার ওয়ার্ডের মধ্যে? হ্যাঁ যাবে, সেটা দিলে আরো ভালো, সেটা দিতে চান আরো ভালো। মেইন প্রথমে একবার নিচে একবার মাঝে 3 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা অনুযায়ী দিতে পারেন, কিন্তু আমি নরমালি আপনাদের কিওয়ার্ডটা বুঝাইছি। কিওয়ার্ডটা যদি থাকে ওই টাইটেল থাকে একই কথাই, হ্যাঁ, মানে মূলত আপনি যেটা বললেন সেটা অন পেজের জন্য ওই আগে পিছনে মাঝখানে এগুলা বললেন আর কি। তো এইখানে দেখেন এই যে প্রফেশনাল বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এটা কিন্তু আমাদের শুরুতে থাকলো, আপনার টাইটেলেও আছে আবার এইখানেও কিন্তু চলে আসছে। তো এইখানে এই ওয়ার্ডগুলোকে আপনাদের যেটা করে দিতে হবে, বোল্ড করে দিবেন। ওইখানে গিগ পাবলিশের সময় একটা অপশন থাকে বোল্ড করার, সেটা বোল্ড করে দেয়া যায়, এখানে অপশনটা আসতেছে না আর কি। আচ্ছা, এরপরে দেখেন দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস, দেন ইউ আর, আমি এখানে চেঞ্জ করে দিই ল্যান্ডিং দ্য রাইট প্লেস বা ল্যান্ড দ্য রাইট প্লেস, ঠিক আছে না? আচ্ছা, এখন এইখানে আপনি বলেন যে আপনার এক্সপিরিয়েন্স কত দিনের, ঠিক আছে? আপনি লেখেন আই অ্যাম এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, I am WordPress expert WordPress and digital marketing expert। স্পেলিং মিস্টেক হলে রাইট বাটন ক্লিক করে সেটাকে ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আই এম এ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস উইথ হ্যাভিং 3 years অফ গুড এক্সপিরিয়েন্স, এটা সে লিখছে। আমরা এটাকে কি লিখতে পারি? আই এম এ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস সিন্স 2017। মেইন কথা হচ্ছে ইংরেজিতে মানে আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, ঠিক আছে? এই যে কথাগুলো মানে একটু চেঞ্জ হয়ে আসে, এগুলো কিন্তু ইংলিশের ক্ষেত্রেও চলে, ঠিক আছে? আপনি জাস্ট একটু খালি মিনিং চেঞ্জ করে দেন, সেন্টেন্স মেক হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন সে লিখছে আই উইল কমপ্লিট ইউর ওয়েবসাইট উইথ অল নিডেড সেকশন দ্যাট ইউ আর লুকিং ফর। হ্যাঁ, তো এখানে আপনি আরও 2-1টা গিগ একটু দেখেন যে তারা কি লিখছে। আচ্ছা, এখানে লিখছে আই উইল হেল্প ইউ টু ইনস্টল, ফিক্স, মুভ, অপটিমাইজ, আপডেট ইউর ওয়ার্ডপ্রেস থিম। আপনি এই লাইনটা কপি করে নিয়ে এখানে দিবেন, আই উইল হেল্প ইউ, হ্যাঁ, আই উইল কমপ্লিট ইউর ওয়েবসাইট। এখানে দেখেন এই যে শেষের কথাটা, আই উইল কমপ্লিট ইউর ওয়েবসাইট উইথ ইনস্টল, ফিক্স, মুভ অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম, ঠিক আছে? দেখেন মানে সে বলছে যে তুমি, সে এক কথায় বলছে তোমার কি কি সমস্যা আছে আমি সেগুলো সমাধান করে দিতে পারবো। আর আমি এইখানে লিখলাম যে আমি তোমার ফুল ওয়েবসাইটের ইনস্টল করার, কোনো প্রবলেম ফিক্স করার, সেটা এক জায়গা থেকে আরেক জায়গা নেয়ার এবং সেটা অপটিমাইজ করার যে কাজগুলো আছে আমি সেগুলো করতে পারবো। কথার ধরন ঠিক আছে কিনা বলেন?
এই জিনিসগুলো যদি আপনার ইংলিশের বেসিক যদি না জানা থাকে তাহলে ভাই আমি বলবো যে আপনার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স না। ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করার যদি স্কিল না থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং কোর্স না। ঠিক আছে, আমি লেখার বুদ্ধি কিন্তু দেখাই দিচ্ছি, আপনাকেই লিখতে হবে, আমি লিখে দিব না। এই জিনিসগুলো আপনাকেই ম্যানেজ করতে হবে এবং এইভাবে সুন্দর করে জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। আচ্ছা, এরপরে বলছে আই হ্যাভ অলরেডি বিল্ড অ্যান্ড কাস্টমাইজ সো মেনি ওয়েবসাইট। হ্যাঁ, তো সে বলছে যে আমি এখন পর্যন্ত অনেকগুলো ওয়েবসাইট কাস্টমাইজ করছি আমার ক্লায়েন্টের জন্য। আই উইল ওয়ার্ক অন ইউর প্রজেক্ট অ্যাট ভেরি লো কস্ট। আচ্ছা, সে লো কস্টে কাজ করবে এরকম কিছু লাগছে। তো এখানে দেখেন এর দেখেন আবার গিগ ডিসক্রিপশন নাই, তারপরেও ভালো সেল করতেছে। কাহিনী কি? এটা অপারেটেড সেলার, যা দিবে তাই খায়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। আপনারা এটা বলে দেয়া ভালো আর কি। এই গিগগুলোর ক্ষেত্রে এক্সাম চাইবে কিনা এটা একটা ব্যাপার। একটা ফাইবার গিগের ক্যাটাগরি কি হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সেটা দেখে আপনাকে বুঝতে হবে। যেমন এই গিগগুলোর ক্যাটাগরি হবে প্রোগ্রাম অ্যান্ড টেক, ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজেশন। ঠিক আছে, আবার আমরা আরও বেশ কিছু ক্যাটাগরি দেখব, এগুলো আমি আসলে সময় সময় বলে দিব যে কি দিবেন সেগুলো। আচ্ছা, এখান থেকে আমরা নেয়ার মতো কিছু পাচ্ছি কিনা দেখেন। If you are facing any trouble while installing WordPress, আচ্ছা এইখানে দেখেন আমি এই লাইনটাকে নিব, কিভাবে এই লাইনটাকে নিলাম। If you are facing any trouble, if you are facing any problem while ইনস্টলিং লিখছে, আমি এখানে লিখব সেটআপ ওয়ার্ডপ্রেস অর ইভেন এনি প্লাগইনস অ্যাড অন, এনি প্লাগইনস আমি এখানে অ্যাড-অনস না দিয়ে দিব, প্লাগইনস অ্যান্ড থিমস অফ ওয়ার্ডপ্রেস ইউ ক্যান আস্ক মি। তা আমি ইউ ক্যান আস্ক মি না দিয়ে দিব নক মি। জাস্ট সিনোনিমগুলো চেঞ্জ করা, পারফেক্ট সিনোনিম চুজ করা আপনাদেরকে শিখতে হবে এবং দরকার হইলে ডিকশনারি দেখে দেখে সেগুলো বসাইতে হবে। আচ্ছা, আই উইল ওয়ার্ক অন ইউর প্রজেক্ট অ্যাট ভেরি লো কস্ট। সে বলতেছে আমি তোমার প্রজেক্টে খুব কম দামে কাজ করব। আমরা কম দামে কাজ করব না, আমরা বেশি দামে কাজ করব। তা এখানে আমি এইখানে দেখেন চেঞ্জ করে দিলাম, আই উইল ওয়ার্ক অন ইউর প্রজেক্ট উইথ মাই অ্যামাজিং এক্সপিরিয়েন্স। মানে আমি তোমার প্রজেক্টে আমার খুব ভালো মানের অভিজ্ঞতা নিয়ে কাজ করব, এরকমটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, ইউ উইল বি অ্যামাজড বাই মাই কোয়ালিটি ওয়ার্ক, দ্যাটস দ্য প্রমিস। মানে আমি ওরা বললাম যে তুমি কি আশ্চর্য হয়ে যাবা আমার কাজের কোয়ালিটি দেখে। আচ্ছা, এরপরে নেক্সট ব্যাপার হচ্ছে হোয়াট আই অ্যাম অফারিং, মানে আমরা এই গিগের মাধ্যমে তোমাকে কি কি কাজ করে দিব। ঠিক আছে, সেই কাজের আমরা এখানে একটা লেখা লিখছি, ইনস্টল ওয়ার্ডপ্রেস উইথ রিকোয়ার্ড প্লাগইনস। হ্যাঁ, তারপর ইনস্টল অ্যান্ড সেট আপ থিমস, ইনস্টল ইম্পোর্ট রিপ্লেস কন্টেন্ট অ্যান্ড ইমেজ। তো এইখানে একটু চেঞ্জ করা যায়, সেটা কীরকম এখানে দেখেন আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে ও বলছে ইনস্টল ওয়ার্ডপ্রেস উইথ রিকোয়ার্ড প্লাগইনস, আমি লিখব ইনস্টল ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, অ্যান্ড
সেটআপ থিম। আচ্ছা, সেটআপ থিম, এরপরে ইনস্টল, এইখানে বলবো আমি ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন। ঠিক আছে। আচ্ছা, এইখানে লিখছে যে কাস্টমাইজ থিম, আমি এটাকে এই যে সেটআপ থিম তারপরের স্টেপটা আমি দিব কাস্টমাইজ থিম। এরপরে কাস্টম ডিজাইন, লেআউট মডিফিকেশন, কপি, ক্লোন, ডুপ্লিকেট ওয়েবসাইট, এখান থেকে আমরা এইটাকে বাদ দিয়ে দিব, বাদ দিব। এবং এইখানে আরো দুই একটা আমরা গিগ একটু দেখব যে আসলে তারা আর কি কি দিচ্ছে। হ্যাঁ, তারা এই সার্ভিসের মধ্যে আর কি কি দিচ্ছে। এই বলছে রিমুভ ইস্যু ফর ইয়োর থিম, ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন থিম, উইল ফিক্স রেসপন্সিভ ইস্যু, অ্যাড সোশ্যাল লিঙ্ক। তাইলে আমি এই লাইনটা অ্যাড করতে পারি। এইখানে এই লাইনটা অ্যাড করব, ধরেন এইটা বাদ দিয়ে। তো এই কাজগুলো আমরা করব। এইটার একটা প্যারা থাকলো এবং নেক্সট যেটা আছে এই বলছে 5 রিজন টু চুজ মি। তো আমি এখানে এই 5 রিজন টু চুজ মি না দিলে হোয়াই ইউ চুজ মি, তুমি কেন আমাকে পছন্দ করবে। এই কথাগুলো কিন্তু গদবাদা কথা। ঠিক আছে, সবাই এইগুলো থাকে। 100% রিফান্ড গ্যারান্টি, 100% আমি দিব স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, আমরা কোনো রিফান্ড দিব না, রিফান্ডের গান গাবো না আমরা। তাহলে অনেকেই আছে কাজ করে ফ্রি ফ্রি নিয়ে তারপরে চলে যাবে। 24/7 অ্যাভেলেবল লিখছে, আমি লিখব 24/7 সাপোর্ট, আনলিমিটেড রিভিশন আনটিল স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এটা থাকলো, আমি এটা তুলে দিব। আচ্ছা, এইখানে অন্যরা আর কি কি দিছে সেটা আপনার একটু দেখে নেবেন। হ্যাঁ, একটু দেখে নেবেন যে অন্যরা আরো কিছু কিছু অ্যাড করছে কিনা। আচ্ছা, এটা গেল। আরেকটা ব্যাপার হচ্ছে নিচের দিকের একটা কথা, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার সো দ্যাট ক্যান। তো এইখানে আমরা লিখব নোট। এটা লিখলাম যে নোট, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস ইউর অর্ডার, থ্যাঙ্কস। তারপরে আবার লিখব ইফ ইউ হ্যাভ any questions or suggestion, please inbox me. তো এরকম লিখলাম। লিখে এখন শেষে লিখব যে ওয়েটিং for your order and message, regards, আপনার প্রোফাইলের যে নাম আছে সেটা, ধরেন মনি SEO দিলাম। এটা দিয়ে আমার মোটামুটি দেখেন মোটা একটা দাঁড় করে ফেললাম। ঠিক আছে, এভাবে আমি একটা গিগের ডেসক্রিপশন কালেক্ট মানে মডিফিকেশন করি অন্যের কাছ থেকে আইডিয়া নিয়ে নিয়ে। আমি অন্যের লেখা চুরি করি না, অন্যের লেখা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো মডিফিকেশন করি। তো আপনারাও এই কাজটা করবেন, না হলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে, আপনার ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হতে পারে। ঠিক আছে, আপনারা এখানে প্রফেশনাল মানের কাজ শিখতে আসছেন, কাজ করতে আসছেন, তো আপনারা এই কাজগুলো করবেন না, অন্যের লেখাগুলো হুবহু কপি করবেন না। বুঝতে পারছেন? আচ্ছা,
আর এই যে দেখেন এইখানকার কিছু 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 লাইন ধরেন মোটামুটি একই রকম থাকতে পারে। সেটা কীরকম? এই যে হোয়াই চুজ মি, প্লিজ কন্ট্যাক্ট বিফোর, এই কথাগুলো কিন্তু দেখেন সব গিগেই একই রকম থাকবে। আবার এই যে দেখেন এইখানে আর ইউ লুকিং ফরওয়ার্ড টু, হ্যাঁ, হ্যালো দেয়ার আর ইউ লুকিং ফরওয়ার্ড টু, এই কথাগুলো কিন্তু সেমই থাকে। ইভেন এই যে এখানে কিছু কথা সেম থাকবে, জাস্ট এখানে সার্ভিসগুলো ঢুকে দেবে। এই যে আই উইল ওয়ার্ক অন ইউর প্রজেক্ট উইথ মাই, এই কথাগুলো কিন্তু সেমভাবেই থাকবে। আচ্ছা, আর শুধু সার্ভিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। খুবই ইজি ব্যাপার যদি আপনারা ব্যাপারটাকে ইজিভাবে নেন, আর যদি একটু ডিফিকাল্ট মনে করে নেন তাহলে তো প্রবলেম। আচ্ছা, এরপরে নেক্সট যেটা ব্যাপার হচ্ছে, আপনারা কি কি করলেন? ডেসক্রিপশন, গিগ টাইটেল নিলেন, ডেসক্রিপশন নিলেন, এখন ফাইবার গিগের প্রাইস সিলেকশন। ও আচ্ছা, আরেকটা কি ব্যাপার হচ্ছে, কিওয়ার্ডগুলো কিন্তু আমরা ঠিকমতো এখন প্লেসমেন্ট করিনি। হ্যাঁ, আমরা রিসার্চ করছি কিন্তু ঠিকমতো প্লেস করিনি। এটা কিন্তু কিভাবে প্লেস করবেন দেখেন, প্রফেশনাল আমরা একবার শুধু দিছি, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা দিয়ে এগুলো আসতেছে। তো এখানে দেখেন এখানে আরেকটা লাইন লিখবো, মাই, ওমা ইংলিশ হয় বাংলা হয়ে গেল কেন, my work help you to create responsive WordPress website design। হ্যাঁ, এখানে ডিজাইন কথাটা মানায় না, এখানে লিখতে পারি my work help you to create responsive WordPress website। হ্যাঁ, এরপরে দিতে পারি this website can help you to promote your business। হ্যাঁ, এই ধরনের লাইনগুলো আপনারা অ্যাড করে কিওয়ার্ডগুলো বসাইতে পারেন। আবার এইখানে যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর সাজেশন, এখানে লিখবেন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস set up customization or fix, please inbox me। তাহলে দেখেন এইভাবে ইয়া করলে মোটামুটি কিওয়ার্ডগুলো ঠিকঠাক মতো প্লেস হয়ে গেল। এবং এইখানে একটা ব্যাপার হচ্ছে, খুব বেশি একটা ওয়ার্ড হইলে কিন্তু প্রবলেম করে। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস কথাটা কিন্তু অনেকবার ইউজ হয়ে গেছে। তো এইখানে মাঝে মাঝে কমিয়ে দেওয়ার জন্য যে এটা করতে পারেন, এই যে ওয়ার্ডপ্রেস এরকমভাবে দিলেন, একটা এস বাদ দিবেন যদি খুব বেশি হয়ে যায় আর কি। এটা এইখানে না, ফাইবারে যখন গিগটা পাবলিশ করতে যাবেন তখন দেখায় ইওর ওয়ান ওয়ার্ড ইজ এক্সেসিভ, কোনটা ওয়ার্ড সেখানে সাজেশন দিয়ে দেয় যে এই ওয়ার্ডটা তোমার এক্সেসিভ হয়ে গেছে, তুমি এটা কমাও। ঠিক আছে, তো তখন আপনাকে এইভাবে এটা কমাইতে হবে। আচ্ছা, নেক্সট যেটা ব্যাপার হচ্ছে, আপনাকে প্রাইসিংটা দেখতে হবে। আপনি প্রাইসিংটা কিভাবে করবেন? এখানে সিঙ্গেল প্রাইসিং সে রাখছে, ফিক্স ইস্যু, আই উইল ফিক্স ইস্যু ইন ইউর পেজপি ওয়েবসাইট। হ্যাঁ, তো সেইখানে একটা প্যাকেজ। আচ্ছা, আমাদের এই যে এগুলোতে লাগে সেটা হচ্ছে কি কি লিখছে, তার প্যাকেজগুলো দেখেন কি কি প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, সেখানে সে করবে
I will fix one small bug issue on WordPress website. ঠিক আছে, আচ্ছা আমি আরও বেশ কিছু দেখি। এখানে সে লিখছে, এটা দেখেন সুন্দর, এটা লাগতেছে, ভালো লাগতেছে। সেটা হচ্ছে স্টার্টার প্যাক, এখানে স্মার্ট প্যাক এবং এখানে ওয়াইস প্যাক, এগুলোর কিন্তু ডিফারেন্ট ব্যাপার, ঠিক আছে, ডিফারেন্ট কাজ। আপনারাও এই জিনিসগুলো রাখবেন। এবং স্ট্যান্ডার্ড প্যাক, এই কথাটা স্টার্টার প্যাক, এই কথাটার বদলে অনেকেই লেখে মিনি, তারপরে মেগা কম্বো, ঠিক আছে, আবার লেখে মিনি কম্বো জাম্বো, হ্যাঁ এরকম একটা লেখে। আবার লেখে হচ্ছে সিলভার, গোল্ডেন, তারপরে ডায়মন্ড, হ্যাঁ এরকম কথা অনেকেই লেখে। আপনারা যেটা 2-4টা গিগ ঘাটেন, 2-3-4টা গিগ যদি ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা এই লেখাটা কি থাকবে সেটা কিন্তু বুঝে যাবেন। তো ধরেন আমি স্টার্টার প্যাক, এই কথার এখানে আমি লিখতে চাচ্ছি যে সিলভার, না লেখার শান্তি নষ্ট হয়ে গেছে। তো এখানে লিখলাম সিলভার। তো এই সিলভার প্যাকেজে আমি কি করব সেটা এখানে আমি লিখব। সিলভার প্যাকেজে আমি কি দিব, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল প্লাগইন, হ্যাঁ। তো এখানে এরপরে ডেমো ইম্পোর্ট। তো এর সঙ্গে যদি আমি মিল রাখি, তাহলে কিন্তু আমার বিরুদ্ধে কি ক্লেম করতে পারে। তো আমি এখানে আরেকটা কথা অ্যাড করে দেই, ইনস্টল থিম, এটা দিলাম। এটা হলো সিলভারের প্যাকেজ। এরপরে কি গোল্ড। গোল্ডে এখন আমি কি দিব, গোল্ডে আমি দিব ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইন্টিগ্রেট প্লাগইন, কাস্টমাইজেশন, থিম। আগে শুধু থিম ইনস্টল করব, কিন্তু কাস্টমাইজ করে দিব না, হ্যাঁ এটা ক্লায়েন্টের সঙ্গে বলে নিতে হবে আর কি। আচ্ছা এখন এখানে বললাম ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইন্টিগ্রেট প্লাগইনস, তারপরে থিম কাস্টমাইজেশন। এখানে ইন্টিগ্রেট প্লাগইনস আমি লিখলাম সেটআপ রিকোয়ার্ড প্লাগইনস, থিম কাস্টমাইজেশন। আচ্ছা এটা হয়ে গেল। এখন এইখানে আবার এরা কমা দিছে, আমরা কিন্তু দিতে পারি এরকম ভাবে, ধরেন প্লাস দিয়ে দিতে পারি, প্লাস। এবার প্লাস দিয়ে দিতে পারি। আচ্ছা এরপরে আমরা দিব, এটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনামে আমরা কি দিব, এখানে দেখেন ই কমার্স, ওয়েবসাইট, স্টোর সেটআপ, কন্টেন্ট আপলোড, পেমেন্ট মেথড, কিন্তু আমরা এগুলো দিব না। আমরা কি দিব, আমরা কি দিব, হ্যাঁ সেটা দিব হচ্ছে, আমরা লিখব গোল্ড, মানে এই গোল্ড, এই সিলভারের যেগুলো আছে। আচ্ছা এইখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেটআপ, রিকোয়ার্ড প্লাগইন, থিম কাস্টমাইজেশন। আচ্ছা এখানে আমরা লিখব গোল্ড প্লাস 10 publish your 10 article with perfect on page SEO, ঠিক আছে, আমরা এটা রাখবো। আচ্ছা এরপরে আমি এখানে পাবলিশ লিখছি, আপনি লিখবেন পোস্ট, হ্যাঁ ঠিক আছে।
এইখানে পারফেক্ট লিখছি, আপনি লিখবেন গুড। অন পেজ এসইও, অন পেজের কথা কিন্তু চেঞ্জ করা যাবে না, হ্যাঁ। বা আপনি এখানে অন পেজের জায়গায় এটা লিখতে পারেন যে উইথ ইওস্ট এসইও, হ্যাঁ, এটা দিতে পারেন। আচ্ছা, এরপরে এইখানে গোল্ডের মধ্যে আরও দিতে পারেন। আচ্ছা, এইখানে গোল্ডটা একটু নর্মাল হয়ে গেছে, এখানে আমরা দিতে পারি SSL সেটআপ। আচ্ছা, এরপরে গোল্ডের মধ্যে আরও আমরা করতে পারি পাবলিশ ইওর 10 আর্টিকেল উইথ ইউজড এসইও। এখানে আমরা দিতে পারি ওয়েব মাস্টার অ্যানালিটিক্স সেটআপ। এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি। আরও বেশ কিছু ব্যাপার আছে, আরও আপনারা অ্যাড করতে পারেন। ধরেন এখানে দিতে পারেন robots.txt, আচ্ছা, সাইট ম্যাপ, এইগুলো দিতে পারেন। এইখানে SSL সেটআপ দিলেন, এখানে ধরেন আপনি লিখবেন পাবলিশ 5 আর্টিকেল, একটু ভেরিয়েশন থাকলো আর কি। আচ্ছা, এটা দিলেন। এইভাবে আপনারা কি করতে পারবেন, প্রাইসিংয়ের যে ইনফরমেশন সেগুলো কারেক্ট করবেন। এখন প্রাইস কত দিবেন, আপনি প্রাইস কত দিবেন? আমরা নতুন মানুষকে মানুষ রিভিউ নাই, কিছু নাই, তো এদেরকে কিন্তু বেশি দামে মানুষ নিতে চায় না। স্বাভাবিকভাবে আমরা এই প্যাকেজগুলো মানুষকে বিক্রি করতে দেখলাম কত, সে বিক্রি করতেছে 10 থেকে শুরু করে, হ্যাঁ, 10 থেকে শুরু করছে। তো আমরা যেটা করতে পারি, ধরেন আমরা এই প্যাকেজের প্রাইসটা এখানে গোল্ড সিলভারের যে প্যাকেজটা আমরা এটা করব 15 থেকে শুরু। কত? $15। এরপরের কাজটাতে আমরা $40, $60। আচ্ছা, এটা 15 না, একবারে 20 করবেন। ভাই আমি একটু নামাজ পড়ে আসতেছি আবারও। আচ্ছা, এখানে আমরাও শেষ করব, আর বেশিক্ষণ রাখবো না, একটু পরেই শুরু করেন আর কি। ঠিক আছে, আপনারা এইভাবে গিগের ডেসক্রিপশন, প্রাইস থেকে শুরু করে সব কিছু কি কালেক্ট করে ফেলবেন। আচ্ছা, নিচে আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই যে বিভিন্ন গিগ দেখে দেখে আপনারা আইডিয়া নেবেন, হ্যাঁ, এটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন। আমি এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, এখন মনে হয়েছে আর কি নিচের দিকে আসার পরে। এটাও সেম, আপনারা অন্যগুলো দেখে দেখে আইডিয়া নেবেন। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে রিলেটেড ট্যাগস, এই জিনিসগুলো কয়েকটা গিগ দেখে দেখে আপনি ধারণা নিয়ে ট্যাগগুলো কালেক্ট করবেন। এইখানকার ট্যাগগুলো আমি নিয়ে ডিরেক্ট এখানে ধরেন রাখবো, এবং একটার পর একটা কমা হয়, হ্যাঁ, সুন্দরভাবে কমা দিয়ে দিয়ে আমি বা এরকম নিচে নিয়ে রাখবো। দুইটা প্রোফাইল থেকে আপনি ট্যাগগুলা কালেক্ট করবেন, সেখান থেকে আমরা মিক্সড করে যে কোনোগুলা দিব আর কি। আচ্ছা, এটা হয়ে গেলে আমাদের দেখেন কাজগুলো কিন্তু কমপ্লিট। আমরা যে কাজগুলো
করতে চাচ্ছিলাম সেগুলো মোটামুটি কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, আমরা এটা নেক্সট ক্লাস ছাড়া শিখতে পারবো না, সেটা হচ্ছে ফাইবার প্রোফাইলের গিগ ইমেজ। এটা আমরা নেক্সট ক্লাসে শিখে নেব। আচ্ছা, এই যেগুলো কালেক্ট করবেন এগুলো সেমভাবে মানে গিগ ডিসক্রিপশন টাইটেল যেগুলো করলেন সেগুলো থেকে একটু একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে, আপনারা নামাজ পড়ে নেন। স্যার শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের গিগ থেকে কি এগুলো সংগ্রহ করব নাকি অন্য কোনো গিগ থেকে? যদি গদবাদা কথাগুলো হয় সেগুলো অন্য গিগ থেকে কালেক্ট করতে পারেন, কিন্তু মেইন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য কি কি কাজ করা লাগবে সেগুলো তো আপনাকে ওয়ার্ডপ্রেসের গিগ থেকেই কালেক্ট করতে হবে, সেগুলো তো আপনি অন্য গিগ থেকে কালেক্ট করলে হবে না। আচ্ছা স্যার, বলতেছিলাম এসইও কিংবা এই যে অন্যান্য বিষয়গুলো যে শিখবো সেটার কথা বলতেছি। সেগুলো ভাই পরের ব্যাপার, পরে দেখাবো। তো এখন যেটা দেখানো হয়েছে আপনারা সেখানে সীমাবদ্ধতা রাখেন। ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো অবস্থা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা স্যার, ওই ডিসক্রিপশনে আপনি 3টা কিওয়ার্ড অ্যাডজাস্ট করছেন এই কি 1200 ওয়ার্ডের মধ্যে। এই 3টা ওয়ার্ডে কিওয়ার্ডে একটা টাইটেল যদি করি আর টাইটেলের সাথে মিল থাকে তাহলে এসইও করার মানে আর তো র্যাঙ্কে উঠবো নাকি? হ্যাঁ, হইব। আর যদি এই ট্যাগগুলো যদি টাইটেলে যেগুলো দেওয়া হয়েছে কিওয়ার্ড আর ডেসক্রিপশনে ওগুলো যদি দেই ভালো হইব। আর ইমেজের মধ্যে যখন আপলোড করবো ইমেজের নাম যদি এই ক্ষেত্রে আর একটা কিওয়ার্ড যদি বসিয়ে দেই তাহলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। জি স্যার। ভাই আপনি তো অনেক কিছু জানেন, আপনি এখানে কে? স্যার এটা রিসার্চ করে আমার কি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে মানে টাইটেলটা তো অনেকেরই মানে সেম থাকে প্রায়, তো টাইটেলটা যদি মিলে যায় মানে ডিসক্রিপশনটা তো সবার জন্য আলাদা আলাদা, তাতে কি সমস্যা আছে? শুধু টাইটেলটা মিললে চেষ্টা করবেন ইউনিক করার, যতদূর চেষ্টা করা যায় ইউনিক করার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের যে হোমওয়ার্ক গুলো থাকলো আপনারা সেগুলো কালেক্ট করে ফেলবেন। নামাজের সময় হয়ে গেছে, আর নামাজ পড়ে আসতে আসলে আর অত বেশি পড়াশোনা করতে ভালো লাগবে না, কি বলেন? ভাই একটু কথা, স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একেবারে নতুন, আমার আসলে ফাইবার অ্যাকাউন্ট ছিল না। আমি যতটুকু বুঝলাম আমি একটু বলি। হ্যাঁ, আচ্ছা, আমাদের